নমস্কার, HSK1-এর একদম প্রথম পাঠে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আমরা শিখব চীনা ভাষায় প্রথম পরিচয়ে কিভাবে কথা বলতে হয়। সত্যি বলতে কি, ম্যান্ডারিন শেখার পথে এটাই কিন্তু আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। চলুন এই দারুণ ব্যাপারটা নিয়ে আরও গভীরে জানা যাক। চলুন তাহলে এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি শিখতে চলেছি। প্রথমে আমরা কিছু খুব প্রয়োজনীয় শব্দ শিখব, তারপর দেখব বাস্তব জীবনে সেগুলো কিভাবে ব্যবহার করা হয়। এরপর একটা বিশেষ উচ্চারণ নিয়ম আছে, আর শেষে চীনা সংস্কৃতি আর সম্মান নিয়ে কিছু কথা হবে। আর হ্যাঁ, একদম শেষে কিন্তু একটা প্রশ্নও থাকছে। তাহলে আর দেরি কেন? চলুন ম্যান্ডারিন শেখার এই চমৎকার যাত্রাটা শুরু করা যাক। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যে কোনো বড় যাত্রা শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে, আর অভিবাদন বা গ্রিটিং শেখাটাই হলো আমাদের সেই প্রথম পদক্ষেপ। যে কোনো ভাষা শিখতে গেলে কিছু মৌলিক শব্দ জানাটা খুব জরুরি। এই শব্দগুলোই হলো আমাদের যোগাযোগের মূল ভিত্তি, ঠিক যেন একটা টুলকিট বানানোর মতো, যা দিয়ে আমরা ধীরে ধীরে কথোপকথনের একটা কাঠামো তৈরি করতে পারব। তো আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো নি। উচ্চারণটা একদম সহজ, নি। এর মানে হলো তুমি। সাধারণত বন্ধু, সহকর্মী বা সমবয়সীদের সাথে কথা বলার জন্য এটা ব্যবহার করা হয়। মানে এটা একটা ইনফর্মাল সম্বোধন। আচ্ছা, এরপরের শব্দটা হলো হাও। এর উচ্চারণ হাও। এর মানে হলো ভালো বা গুড। আর মজার ব্যাপার কি জানেন, আগের স্লাইডের নি আর এই হাও, এই দুটো মিলেই কিন্তু চীনা ভাষার সবচেয়ে পরিচিত অভিবাদনটা তৈরি হয়। এখন যে শব্দটা আসছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো নেন, উচ্চারণ নেন। এর মানে হলো আপনি। মানে যখনই আমরা বয়সে বড়, শিক্ষক বা কোনো সম্মানিত ব্যক্তির সাথে কথা বলবো, তখন এটা ব্যবহার করতে হবে। সম্মান দেখানোর এটা একটা দারুণ উপায়। আর যদি একাধিক মানুষ থাকে, তখন কি হবে? খুব সহজ। তখন আমরা বলবো নিমেন, যার উচ্চারণ নিমেন। এর মানে হলো তোমরা বা আপনারা, অর্থাৎ ইউ এর প্লুরাল ফর্ম। আচ্ছা, ভুল তো আমাদের সবারই হয়, তাই না? তো যদি কখনো কিছু ভুল হয়ে যায়, তখন বলতে হবে তুই বুঝি, যার উচ্চারণ তুই বুঝি। এর সহজ মানে হলো আমি দুঃখিত। উচ্চারণটা আরেকবার মন দিয়ে শুনুন, তুই বুঝি। আর কেউ যদি আপনার কাছে ক্ষমা চায়, তার উত্তরে কি বলা যেতে পারে? তখন বলতে হবে মেই গুয়ানশি, উচ্চারণ মেই গুয়ানশি। এর মানে হলো ঠিক আছে বা কোনো ব্যাপার না। দারুণ! আমাদের টুলকিটে কিন্তু কয়েকটা খুব দরকারি শব্দ জমা হয়ে গেছে। চলুন এখন দেখি এগুলো ব্যবহার করে বাস্তবে কিভাবে ছোট ছোট কথা বলা যায়। ধরুন কোনো বন্ধুর সাথে দেখা হলো, আপনি কি বলবেন? খুব সহজ, বলবেন নি হাও বা নি হাও, যার মানে হ্যালো। এটা অনেকটা আমাদের কেমন আছো বলার মতোই একটা সাধারণ অভিবাদন। আর উত্তরে আপনার বন্ধু ঠিক একই কথা বলবে, নি হাও বা নি হাও। ব্যাস, এটাই হলো চীনা ভাষায় সবচেয়ে কমন আর বহুল ব্যবহৃত গ্রিটিং। কিন্তু ভাবুন তো, এবার বন্ধুর জায়গায় যদি কোনো শিক্ষক থাকেন বা বয়সে বড় কেউ, তখন সম্মান দেখাতে আমরা বলবো নেন হাও বা নেন হাও। খেয়াল করেছেন তো, এখানে নি এর বদলে নিন ব্যবহার করা হয়েছে। আর যদি সামনে একটা পুরো দল থাকে, তখন সবাইকে একসাথে গ্রিট করতে হলে বলতে হবে নিমান হাও বা নিমান হাও। এর মানে দাঁড়ায় হ্যালো এভরিওয়ান বা তোমরা সবাই কেমন আছো। তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার, তাই না? নি ব্যবহার হয় বন্ধুদের বা সমবয়সীদের জন্য, আর নিন ব্যবহার করা হয় সম্মানীয় ব্যক্তিদের জন্য। এই ছোট্ট একটা পার্থক্য, কিন্তু চীনের সংস্কৃতিতে এর গুরুত্ব অনেক। চলুন আর একটা ছোট্ট কথোপকথন দেখি। ধরুন আপনার ধাক্কা লেগে কারো হাত থেকে কিছু একটা পড়ে গেল। সাথে সাথে আপনি কি বলবেন? ঠিক বলবেন তুই বুঝি বা তুই বুঝি। আর তার উত্তরে অন্যজন স্বাভাবিকভাবেই বলবে মেইগুয়ানশি বা মেইগুয়ানশি। এর মানে হলো আরে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা এমন একটা নিয়ম শিখব যেটা জানলে উচ্চারণটা একদম নেটিভ স্পিকারদের মতো শোনাবে। খুবই মজার আর গুরুত্বপূর্ণ একটা নিয়ম। চলুন দেখি। এই নিয়মটাকে বলে টোন স্যান্ডি রুল। দেখুন, নি আর হাও দুটোই কিন্তু থার্ড টোনের শব্দ। আর নিয়মটা হলো, যখন দুটো থার্ড টোন পাশাপাশি বসে, তখন প্রথম শব্দটার টোন বদলে সেকেন্ড টোন হয়ে যায়। তাই নি হাও এর উচ্চারণ নি হাও না হয়ে হয় নি হাও। দারুণ না ব্যাপারটা? ভাষা কিন্তু শুধু শব্দ বা বাক্য নয়, এর সাথে সংস্কৃতিও খুব গভীরভাবে জড়িয়ে থাকে। চলুন দেখি একটা মাত্র শব্দ কিভাবে সম্মান প্রকাশ করে আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ।
চীনা সংস্কৃতিতে বয়স্ক শিক্ষক বা উচ্চপদস্থ কারোর সাথে কথা বলার সময় আপনি বা নিন ব্যবহার করাটা শুধু একটা নিয়ম নয়, এটা তাদের সংস্কৃতির একটা মৌলিক অংশ। এই ছোট্ট শব্দটা আপনার বিনয় আর শ্রদ্ধাবোধ প্রকাশ করে। তো আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। অনেক কিছুই তো শেখা হলো আজ, তাই না? কিভাবে হ্যালো বলতে হয়, ক্ষমা চাইতে হয় আর সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হয়। চলুন এবার শেখা জ্ঞানটা একটু ঝালিয়ে নেওয়া যাক। আজকের প্রশ্নটা কিন্তু সম্মান দেখানো নিয়ে। তাহলে বলুন তো, সম্মানসূচক আপনি কে চীনা ভাষায় কি বলে? উত্তরটা হ্যানজি বা পিনয়নে নিচে কমেন্ট সেকশনে লিখে ফেলুন দেখি। দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারেন।